হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমার যে থিওরি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরির যে টপিকটা আলোচনা করছিলাম ভেক্টর অ্যানালিসিস, তার উপর আমরা কিছু নিউমেরিক্যাল দেখব। আমি একটা নিউমেরিক্যাল নিয়ে এসেছি, সেই নিউমেরিক্যালটা আমি এখানে তোমাদের সামনে সলভ করা শুরু করব। নিউমেরিক্যালটার যে সলিউশন, তাতে দেখতে পাচ্ছ 1-2 করে প্রায় 11খানা অ্যান্সার, মানে 11খানা সলিউশন আমরা এখানে করব। এই নিউমেরিক্যালটার করার উদ্দেশ্য এটাই যে তুমি এখান থেকে বেসিক যে ভেক্টরের যে প্রবলেম, সেগুলো আশা করা যায় যে যেগুলো পুরনো ছিল অনেকের ক্ষেত্রে, অনেকে ভুলে গিয়েছো, সেগুলো একটু ব্রাশ আউট হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক। তো ফার্স্ট দেখো, এখানে এ, বি আর সি তিনটে ভেক্টরকে দেখানো হয়েছে। এই যে রিপ্রেজেন্টেশনটা দেখছো, এটাকে বলা হয় কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশন। এবার প্রশ্ন হচ্ছে, কোঅর্ডিনেট সিস্টেম না করিয়ে এটা করা হচ্ছে তা নয়, তোমাদের বেসিক কোঅর্ডিনেট সিস্টেমের রিপ্রেজেন্টেশন সম্বন্ধে একটা ধারণা আছে, সেই ধারণাটার জন্যই আমি এটা এখানে লিখতে পেরেছি। এবং আমি আশা করি যে তোমরা এই আইডিয়াটা আগে থেকে আছে, জেনে নিয়েই প্রবলেমটা সলিউশন করা যাবে। নর্মালি আমরা যখন কোনো একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তখন তার প্রত্যেকটা কম্পোনেন্টের ডিরেকশনের ওপর বেস করে রিপ্রেজেন্ট করতে হয়, এবং প্রত্যেকটা ভেক্টরকে আমরা 3D ফর্মে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করি। এই ভেক্টরটাকে আমি একটু বলে দিই, আইএক্স, আইওয়াই, আইজেড। কথাটার অর্থ হচ্ছে বি ভেক্টরটা হচ্ছে একটা টোটাল ভেক্টর যার তিনটে কম্পোনেন্ট রয়েছে আইএক্স, আইওয়াই, আইজেড ডিরেকশনে। যেমন আইএক্স ডিরেকশনে এটি হচ্ছে 2, আইওয়াই ডিরেকশনে 2, আইজেড ডিরেকশনে 2, এবং তাদের স্পেসিফিক ম্যাগনিটিউড শো করানো রয়েছে। আইএক্স, আইওয়াই, আইজেড হচ্ছে ইউনিট ভেক্টর ফর এ পার্টিকুলার ডিরেকশন। যাই হোক, এটার বিস্তর আলোচনা করা যাবে। আমি মনে করে নিই যে এটা হচ্ছে তার রিপ্রেজেন্টেশন, তো আমি সলভ করব কিভাবে, এবং এই জিনিসটা আমাদের এখানে খুব ভালো করে বুঝতে হবে। বোঝা গেল? ফার্স্ট প্রবলেম, যদি এই ডেটাগুলো তোমায় দেওয়া থাকে, যেরকমই হোক, আমার এই এক্সাম্পলে এই ডেটা, তার ওপর বেস করে যদি বলা হয় এ প্লাস বি কী করে বার করবে, খুব সিম্পলভাবে আমি শুরু করব। তবে ভিডিওটা অনেক বড় করা যাবে না বলে আমি ভিডিওটাকে, এই প্রবলেমটাকে হয়তো দুটো পার্ট করতে আমাদের হবে। তা ফার্স্ট সলিউশন স্টার্ট করছি। ফার্স্ট সলিউশনে আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি, এটার কত অ্যান্সার হবে, তোমরা কিভাবে সলিউশন করবে। এ এর আর বি এর ভ্যালুগুলো তোমরা এখানে সাবস্টিটিউট করো। বি এর ভ্যালুটা কত আছে সেটাও এখানে সাবস্টিটিউট করবে। সাবস্টিটিউট করার পর দেখো এখানে তোমাদের অ্যান্সার কত শো করছে। যেগুলো ইউনিট ভেক্টর সেম ডিরেকশনে, তারা অ্যাড হবে। তাহলে আইএক্স, আইওয়াই ইউনিট ভেক্টর এক্স ডিরেকশনে, এই দুটো অ্যাড হবে। 2 আর 2 এ 4, ওয়াই এর সাথে ওয়াই, 2 আর 1 এ 3, আর জেড এর সঙ্গে জেড এখানে নেই, অতএব -2 আইজেড। এইটা হলো ফার্স্ট অ্যান্সার, এটা আমাদের প্রথম অ্যান্সার। খুব সিম্পল অ্যাড করার প্রসেস, দিস ইজ কল্ড ভেক্টর অ্যাডিশন। দুটো ভেক্টরের অ্যাডিশন আমরা শিখলাম। এইবার কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 এ বলা আছে বি মাইনাস সি। ডেফিনেটলি ভেক্টর বি মাইনাস ভেক্টর সি, এইভাবেই বলতে হয়। ভেক্টর বিটাকে ফার্স্টে কপি করবে। বেস্ট হচ্ছে আমি যখন প্রবলেমটা সলিউশন তোমাদের সামনে ভিডিওতে করছি,
তোমরাও তোমাদের কপিতে সেই সময় রান করবে। নিউমেরিক্যাল দেখে কিছু হয় না। মাইনাস, এবার সি এর ভ্যালুটা বসাবার আগে একটা ব্র্যাকেট দিয়ে দেওয়াটা আমরা অনেকের ক্ষেত্রেই মনে হয় হেলদি। বসাতেও পারো, নাও বসাতেও পারো, যদি না বসাও সাইন চেঞ্জগুলো মনে করে করবে। ওকে, এইবার তুমি কাজ করা শুরু করো এক্সের সঙ্গে এদিকের এক্সের। দেখো এখানে কোনো রকম এক্সের বালাই নেই, অতএব আমার এখানে শুধুমাত্র 2ix। ওয়াই এর সাথে এখানে একটা ওয়াই এর রিলেশন রয়েছে। রিলেশন বলছে 2 আর 2 শূন্য হয়ে যাচ্ছে, এটা বাদ, কাটাবার দরকার নেই। এই দুটো হচ্ছে মাইনাস মাইনাস, তাহলে -4iz। বাস, আমার দ্বিতীয় আনসারটাও কমপ্লিট হলো। খুবই সোজা, অতএব এখানে এইগুলোতে খুব সমস্যা আমাদের হচ্ছে না। তাহলে আমাদের প্রবলেম 1 কমপ্লিট হয়ে গেল, প্রবলেম 2 কমপ্লিট হলো, প্রবলেম 3। প্রবলেম 3তে দেখো কি আছে, 3c। 3 একটা স্কেলার কোয়ান্টিটি হিসাবে ইউজ হচ্ছে, সি ইজ আ ভেক্টর। তুমি ফার্স্টে 3 লিখে ব্র্যাকেট দিয়ে সি এর ভ্যালুগুলো লেখো। এখানে কিন্তু কোনো ধরনের ভেক্টরিয়াল প্রোডাক্ট, যেমন স্কেলার প্রোডাক্ট, ভেক্টরের মানে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বা আমাদের ক্রস প্রোডাক্ট, কোনোটাই কিন্তু নয়। এটা হচ্ছে নর্মাল গুণ, নর্মাল অ্যারিথমেটিক যে গুণ বা অ্যালজেব্রিক ক্ষেত্রে যে গুণটা করি। 3 আর 2 কত হবে? 6। 3 আর 2 6। আমাদের থার্ড অ্যান্সারও কমপ্লিট। এবার হচ্ছে 4 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক ক্ষেত্রে লাগবে। মড অফ ভেক্টর বি কীভাবে করা হবে, খুব কেয়ারফুলি ব্যাপারটাকে বুঝতে হবে। মড করা যখন হয়, কি করা হয়? বি ভেক্টরটার মড করবে। বি ভেক্টরটার মড করার উদ্দেশ্য হচ্ছে তোমাকে করতে হবে প্রত্যেকটা ভেক্টরের স্কোয়ার করে তার রুট ওভার। স্কোয়ার করে রুট ওভার মানে হচ্ছে এইভাবেও ব্যাপারটা করলে সুবিধা। বি ভেক্টরের রিপ্রেজেন্টেশন কত আছে? 2ix, তার মানে 2 স্কোয়ার। আমরা জানি সবগুলোই প্লাস লিখতে হয়, প্লাস, তারপরে ওয়াই ডিরেকশনে আবার ম্যাগনিচিউড 2 স্কোয়ার, জেড ডিরেকশনে ম্যাগনিচিউড 2 স্কোয়ার, এবং এখানে আমি -2টা প্রোভাইড করে দিলাম। ব্র্যাকেটের ভিতরে মাইনাস দেওয়াটা স্কোয়ার হয়ে গেলে খুব একটা অসুবিধার কিছু নেই, দিলেও না দিলেও দুটো ক্ষেত্রে সমান। 4 4 4 কত হচ্ছে? 12, রুট ওভার 12। এখানেও রেখে দিতে পারো বা ভেঙে দিলে আসছে 2√3। এটা আমাদের 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার? এইবারে আমাদের 5 নম্বর। 5 নম্বরের কোশ্চেনটায় বলা আছে আইবি মানে ইউনিট ভেক্টর অফ ভি, বি এর ইউনিট ভেক্টর 5 নম্বর। ঠিক আছে, এটা যখন আমি ক্যালকুলেট করব তার আগে আমাকে ফর্মুলাটা লিখে নিতে হবে। ফর্মুলাটা আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। কি হয়? যে ভেক্টরের ইউনিট দেখছি তার ভেক্টোরিয়াল ভ্যালুর সঙ্গে সেই ভেক্টরটার মড ভ্যালু দিয়ে ভাগ করতে হয়। এবার দেখো তোমরা অলরেডি কিছু কিছু জিনিস করে ফেলেছো। বি ভেক্টরটাকে এখানে টোটালটা রাইট ডাউন করো, 2ix 2iy 2iz
সাইনগুলোকে যেরকম আছে সেরকমভাবে। আর মড ভ্যালুটা আমরা এক্ষুনি ক্যালকুলেট করেছি, অত একটা কাজ আমার হয়েই আছে। ঠিক আছে, এইবার কি করব? এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে একটু খেয়াল করো কি করব, বাই পার্ট করে প্রত্যেকের সঙ্গে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে 2/2√3। আমি একটু স্টেপ বেশি ভেঙে করি, জাম্পটা একটু কম করছি যাতে প্রত্যেকের সুবিধাটা হয়, সবার একরকমভাবে সব কিছু সুবিধা থাকে। অনেকে পাজল হয়ে যায়, অনেকে বুঝতে পারে না, সেই জন্য ব্রেক করে কেটে দেওয়ারটাকে অ্যাভয়েড করছি। বুঝতেই পারছো এগুলো কেটে যাচ্ছে। 1/√3 1/√3 1/√3। দেখো বোঝা গেল নিশ্চয়ই? প্রত্যেকটা পার্ট আমি এখানে বুঝতে পারছি, আশা করা যাচ্ছে যে কিভাবে হলো। ক্লিয়ার? দিস ইজ দ্য ফিফথ অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট 6 A.B, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছিল। এটার জন্য আমাদের কি করতে হবে? এ বি কস থিটা। ডেফিনেটলি তোমরা তো তাই বলবে, আমি তাই শিখিয়েছি। কিন্তু এখানে আমরা ডট প্রোডাক্টে আর একটা এক্সপ্রেশন শিখবো বা শিখা আমাদের রয়েছে। যাই হোক, আমি আগে ফার্স্টে ইকুয়েশনগুলো ভেক্টরিয়াল ফর্মগুলো কীরকমভাবে এক্সপ্রেস হয়েছে সেগুলো আমি এখানে নোট ডাউন করব, ডট দিয়ে দাও। নেক্সট সব বসিয়ে দাও, একদম ঝেড়ে বসিয়ে দেওয়ার পর ডট প্রোডাক্ট যখন শুরু হবে তখন কি রুলটা ফলো করতে আমাদের হয়। ফার্স্ট অফ অল দেখো 2 হচ্ছে একটা ভেক্টর, এটার সঙ্গে এটাকে গুণ, এটা আমরা যেমন নর্মাল ডট প্রোডাক্ট করে মানে নর্মাল গুণের মতো করে আমরা এখানে করব। কিন্তু কিভাবে করছি একটু দেখো, একটু ভেঙে করছি। ঠিক আছে, একটু ভেঙে করছি, এটা দিয়ে সবাইকে করছি। হ্যাঁ, তাহলে কি হয়, ম্যাগনিচিউডের সঙ্গে ম্যাগনিচিউডের গুণ নিয়ে কোনো চিন্তা নেই, তুমি সেটাকে একটা গুণ চিহ্ন দিতে পারো। কিন্তু এই দুটোর মধ্যে আমরা একটা ডট প্রোডাক্ট দেবো, ডটের সিম্বলটা দেবো। আমি এই জিনিসটা প্রত্যেকবারই স্টুডেন্টের সামনে করে একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করবে। ওকে, নেক্সট প্লাস মাইনাস যা কনভার্সন হয় প্রোডাক্টের সময়, নর্মাল প্রোডাক্টের সময়, সেটাই এখানে হবে। অতএব সেটা নিয়ে কোনো রকম যেন কনফিউশন না থাকে। আমি ঠিক এইভাবে বাকিগুলো লিখে যাচ্ছি, আশা করা যায় তোমরা খুব পরিষ্কারভাবেই ব্যাপারটা বুঝতে পারছো। এটার সঙ্গে আমি ডট প্রোডাক্টটাকে এইভাবে আলাদা করে লিখছি। নেক্সট এটা দেখো, এটাকেও একটা ব্র্যাকেটে দিয়ে দিতে পারো। এটাকেও একটা ব্র্যাকেটে দিতে পারো। একটু লেংদি হচ্ছে, এখন লেংদি হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে তোমার এত খাটতে হবে না। হলো, কি হবে? I Z, একটা পার্ট কমপ্লিট হলো। এবার ওয়াই দিয়ে হবে, জায়গাটা বেশি নিচ্ছে, নো প্রবলেম, আমরা এইভাবেই করব। এবার এটার সঙ্গে গুণ করছি, তার মানে 1 × 2। ক্লিয়ার? এটার সঙ্গে করছি মানে IY ডট IX, ওকে, প্লাস 1 × 2 IY ডট IY মাইনাস 1 × 2 IY × IZ। আশা করা যায় যে জিনিসটা তোমরা বুঝতে পারছো। দেখো জাস্ট আমি এইভাবে বসিয়ে দিয়েছি। এবার আমি গুণ করার ফরম্যাটে চিন্তা করব। 2 × 4। এইবার চিন্তা করতে হবে এদের যখন গুণ করা হয় তখন কি ধরনের প্রোডাক্ট আসে এবং তার রেজাল্টটা কেন কীরকম, সেই জিনিসটা আমাদের একটু এখানে আলোচনা আমি এখানে করব। এবং এটাকে আমি এখানে রেড কালারে করছি, ফলো করো। IX
আইএক্স আইএক্স এই দুটো ডট প্রোডাক্ট করছো। অ্যাকচুয়ালি এখানে কিছু নেই মানে কি, দ্যাট ইজ ওয়ান আইএক্স আইএক্স ওয়ান আইএক্স। আমি জাস্ট ব্রেক করে করে করছি যাতে সবাই বুঝতে পারো। আর একের এটার দুটোরই যখন আমি ডট প্রোডাক্ট করি, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, মড কস অ্যাঙ্গেল বিটুইন দিস টু। আইএক্স আর আইএক্স দুটো ভেক্টরের ক্ষেত্রে ডিরেকশন কোন দিকে শো করছে একটু পিকচার রাখা যাক। আমরা দেখতে পাচ্ছি যদি আমি মনে করি আইএক্সের ডিরেকশন এটা, তাহলে দুটো ভেক্টরই ডেফিনেটলি একই প্লেনে থাকবে। এটাও আইএক্স, ক্লিয়ার? দুজনের ম্যাগনিটিউড সমান সেটা আলাদা ইস্যু। তার মানে অ্যাঙ্গেল কত এখানে 0 ডিগ্রি, তাহলে আমি কত পাবো 1 ইন্টু 1, এদের মড ভ্যালু 1, cos 0 1, তার মানে অ্যান্সার 1। বোঝাতে পারলাম? ডট প্রোডাক্টে অ্যান্সার 1 আসছে। তাহলে এটা কত আসছে, এর ভ্যালু আসছে 1, বসিয়ে দাও। পরেরটা 2 2 4। এইবার এটা যখন করব কি করছি এবার দেখো। নেক্সট আমি সবগুলো করব না, যে কটা ম্যাক্সিমাম আমাদের দরকার। নেক্সট এটা কত আছে, এটা ওয়াই। এবার ওয়াইটা দেখো, ওয়াইটা হচ্ছে কীরকমভাবে হবে 1 ওয়াক্স, ঠিক আছে? ঠিক এই একই রকমভাবে লিখছি। হ্যাঁ, কালার পেন নিয়ে এটা একটু বোঝা আলাদা করার চেষ্টা আমি করেছি। এবার এখানে এটাও দেখা যাক এই ডায়াগ্রাম, একটা এক্স একটা ওয়াই। এটার জন্য আমাদের আর একটা জিনিস একটু জেনে নিতে হবে, রিপ্রেজেন্টেশন কীরকম হয়। যদি আমি এটাকে মনে করি মানে 3 ডাইমেনশনাল, তাহলে আমার 3টে অ্যাক্সিস থাকবে। এটাকে আমি ধরো বললাম এক্স, এটাকে বললাম আমি ওয়াই, এটাকে বললাম আমি জেড। তাহলে এই দিকে যে ইউনিট ভেক্টর দ্যাট ইজ আই এক্স, এদিকে যে ইউনিট ভেক্টর দ্যাট ইজ আই ওয়াই, এদিকে যেটা ইউনিট ভেক্টর সেটা হচ্ছে আই জেড। আর এরা প্রত্যেকে হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ক্লিয়ার? মানে সবাই 90 ডিগ্রি করে। তাহলে আমার এখানে আর সমস্যা কিছু নেই। এই দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেল কীরকম, এই দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেল হচ্ছে, যদি আমি এটাকে বলি আই এক্স ডিরেকশন অ্যাজ পার দিস ডাইরেকশন, তাহলে এই দিকে হচ্ছে আই ওয়াই। ছবিটা দেখে অ্যাঙ্গেলটাকে মনেই হতে পারে 90-এর বেশি, কিন্তু বাট দিস ইজ 90 ডিগ্রি 100%। বাস, এইবার চলে এসো পাওয়ার প্ল্যান। এটা কী হবে, mod 1, definitely it is also mod 1, and cos angle is 90 degree, আর cos 90 how much, cos 90 কত হয় 0, that means your answer is 0। তার মানে আমি যখন আইএক্স এর সঙ্গে আই ওয়াই এর প্রোডাক্ট করতে চাইছি, তখন আমার ভ্যালু কত পাবো, এটার ভ্যালু কত পেলাম 0। ওকে, নেক্সট, ও সরি, দিস ইট উড বি মাইনাস। নেক্সট 2 2 4, এটার আমি ডিটেলসে বলতে চাইছি না। আইএক্স আই জেডে কত হবে, আইএক্স আই জেডে যদি ভাবো এটার এটার মধ্যে, এটার এটার মধ্যে অ্যাঙ্গেল কত 90, তাহলে এটার ক্ষেত্রেও সেম 0। তার মানে এটা আর আমি করলাম না, আমি বোঝাতে চাইলাম যদি আমি তোমাদের এই আই এক্স আই জেড এই দুটোর মধ্যে গুণের কথা বলি, তাহলে রেজাল্টটা তোমার এই প্রসিডিওরেই বেরোবে। আমি এখানে এই ছবিটাকে যদি ফলো করি, অ্যাঙ্গেল 90 cos 90 0, সেম অ্যাজ বিফোর। মানে আমি যদি বলি আই এক্স ডট আই জেড হাউ মাচ, ইট উড বি 0, সো ইট উড বি 0। ফাইন, নেক্সট 2 1 2, আই ওয়াই আই এক্স কত হবে, সেম এটার মতোই ডট প্রোডাক্টে কী বলেছিলাম, ইট উইল ফলো দ্য কমিউটেটিভ ল, আই এক্স আই ওয়াই বা আই ওয়াই আই এক্স বোথ আর সেম, ইট উড বি এগেইন 0।
ওকে, একটু সময় পেরিয়ে যাচ্ছে, 20 মিনিটের বেশি বড় ভিডিও হচ্ছে, যাই হোক। নেক্সট 2 একে 2, আই ওয়াই কত হবে? সেম অ্যাজ বিফোর, এটার মতো। অ্যাঙ্গেল কত? এই যে এটার মতো অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে কত হয়? 1, তাহলে এটা হচ্ছে 1। নেক্সট -2, এটা কত হবে? 2 একে 2, আই জেড কত হবে? 90 ডিগ্রি ইন্টু 0। একদম ভেঙে ভেঙে করে দিয়েছি, এবার কিন্তু তোমাদের কোনো কনফিউশন থাকার কথা নয়। জাস্ট এ মিনিট, দেখো এটা করলে কত আসছে, এটা করলে কত আসছে? 4 একে 4, 4 শূন্যে 0, -4 শূন্যে 0, 2 শূন্য 0, 2 একে 2, 2 শূন্যে 0 ইকুয়াল টু কত হবে? 4, এগুলো তো কোনো কাজে লাগছে না, 6। তার মানে ইয়োর অ্যান্সার ইজ 6। ইয়োর অ্যান্সার ইজ 6। তাহলে আমরা এখানে 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার অবধি করতে পারলাম। আজকে এই অবধি থাক, এর পরের পার্টটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে।